শরীয়তে না করি দেন আপনার উপযুক্ত চেষ্টা করে বইন যদি হয়ে যায় আপনি বড় হয়ে যান তো তাইরে লইয়া কলেজও আপনি যেতে পারতা নাই বাজারও যেতে পারতা নাই এখানে মরার বাদেও তাইর মুখ আপনি দেখতে পারতা নাই মরার বাদেও বলেন মারা যাওয়ার বাদেও তাই চেষ্টা করে বইন বেগানা নারী তাইর মুখও আপনি দেখতে পারতেন যারা প্রায় সময় কুটুমালা করিয়া মায়া করিয়া খাইবা দেবা ও তো মায়ার বোন একবার মুখ কান দেখাইলাও না জি না যারে বিয়া করা হালাল মরার বাদেও তাইর মুখ দেখা হারাম মাত বুঝছেন নি ভাই যারে বিয়া করা হালাল আর তাইর মুখ দেখা মরার বাদেও হারাম দুনিয়ার তো হারাম ঠিক আছে এখানে মরে গেলেও হারাম মায়া করি গিয়াও দেখতা না বরং তাইরে গুনাগার বানাইবা আপনি এর লাগে এই সময় আপনার দায়িত্ব তাইরে না দেখিয়া তাইর থেকে আলো গিয়া দোয়া করা তিলাওয়াত করিয়া যা পারেন আপনি সোয়াবের সানি ফোড়াইয়া সাধারণ ভাষায় যার ইসালে সোয়াব হয় আপনি ইসালে সোয়াব বিষয়ে ফরিয়া দোয়া করুক মুখ আর দেখবার সেম টু সেম এক বই নেওয়ালা যে বাইরে তোমার বিয়া করা হালাল মরার বাদেও ই বাইর মুখ দেখা তোমার লাগে হারাম মাত বুঝা জাননি ভাই বুঝরা নি মাত এলে মায়া করিয়া খেউরের মুখ দেখাইবা না এটা প্রায় সময় হয়ে যায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ পড়াইয়া দিয়া জান্নাতের ভিতরে রাখলা রে ভাই আর রাখি আল্লাহ ঘোষণা করিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া হৌদে জান্নাতের বাইরে যে গন্ধম গাছ তোমরা দেখলাই ও গাছের নিচে তোমরা যাইও না আর গাছের ফল তোমরা ভক্ষণ জমিনও করিও না কারণ গাছের ফল যদি ভক্ষণ করো গাছের ফল যদি জমিনের মধ্যে তোমরা খাইলাও আমি আল্লাহ কইয়ার তোমরা আমার হুকুম অমান্যকারী হইবা আর আমি আল্লাহর হুকুমরা যদি জমিনের মধ্যে অমান্য করিলাও আমি আল্লাহ জীবনে আর কোনোদিন জান্নাত রাখতাম না এখন আউযুবিল্লাহ আল্লাহ রেড অ্যালার্ট দিছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ও আদম আর হাওয়া দুনিয়ার সব নিয়ামত তোমার জন্য তো পরিপূর্ণ করিয়া দিয়ার মগর একটা গাছ তোমারে দেখাইয়া যাইয়ার ও গাছের ফল দেখতে বড় সুন্দর গাছের ফল খাইতেও বড় মজা মগর এই গাছের নিচে তুমি যাইও না এই গাছের ফল তুমি ব্যবহার করিও না যদি আমার হুকুম অমান্য করিয়া গাছের নিচে চলে যাও তুমি জমিন আমার হুকুম অমান্যকারী তুমি হইবাই আর দুইজন যখন আমার হুকুম অমান্যকারী তুমি হই দিবাই কি তোমারে আমি আল্লাহর জন্য তো আর রাখতাম না এখন আউযুবিল্লাহ আল্লাহ সব কিছু দিয়াও আবার রেড সিগন্যাল দিলাইছে দিনও যাইও না লাগে আমরা সাধারণ ভাষায় মাঝে মাঝে গপ করি নানি হযরতে আদম আর হাওয়া গন্দুম গাছের ফল খাইছেন ও গেন্দুম গাছের ফলকও খাওয়ায় হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে বার করিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে দিদাত আল্লাহ ফাটাইয়া দিছে আর হযরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ ফাটাইছে আর হযরতে আদমে শ্রীলঙ্কা থেকে আটা শুরু করলা কাশ্মীর হইয়া গোটা দুনিয়া ঘুরি ঘুরি গিয়া 850 বছরে গিয়া দিছেন হন আরাফাতের ময়দান আরাফাত এখন আমরা যাই এখানে যাই হযরতে আদম আর হাওয়ার দুনিয়ার সবচাইতে প্রথম মানুষ স্বামী আর স্ত্রীর পরিচিত হইছিল ও জায়গা আর দুইজনে পরিচয় হইয়া দুইজনে আল্লাহর কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আর দুইজনের দাঁড়াইয়া দোয়া করতে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আই জবদি যত হুজ্জাজিনে কেরাম হল আরাফাতর মাঠে যাইবা ও জায়গার মধ্যে গিয়া হাজি সাহেব হলে দাঁড়াইয়া রে ভাই আর তখন তুলা মারিয়া যাহাতে বগল দেখা যায় আদমর শরীয়তের সুন্নত হিসাবে আই জগতে উম্মতে মুহাম্মদিয়ে ও জায়গা গিয়া দাঁড়াইয়া দোয়া গুফর সুবহানাল্লাহ ফরো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার মাত বুঝতে পারতানি আপনারা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও হযরতে আদম আর হাওয়ারে আল্লাহ দুই দেশের মধ্যে ফাটাইয়া দিয়া যখন আরাফাতর মাঠে একত্রিত হল্লা রে ভাই আল্লাহ নতুন জমিনের মধ্যে জীবন যাপন করা শুরু করলা আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ও খালাকা মিনহা যাওজাহা
وبث منهما رجالا كثيرا ونساء হযরত হাওয়া আর আদম রে সংসার শুরু করায়া আল্লাহ হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর তাকিয়া প্রতিদিন সকাল বেলা এক জোড়া সন্তান আর বিকাল বেলা আরেক জোড়া সন্তান দে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইতো সুবহানাল্লাহ। ইনো কিন্তু আল্লাহ সৃষ্টি হইছেন, ইনো আল্লাহ জন্ম হইছেন না, কারণ জন্ম এক জিনিস আর সৃষ্টি আর এক জিনিস। জন্ম হইতে হইলে 10 মাস 10 দিনের কাম। কয় দিনের ভাই? 10 মাস 10 দিন অথবা 9 মাস 20 দিন। কিন্তু আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালামের ঘর থেকে প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে, 2 জন 4 জন দিতা দিয়া আল্লাহ শরীয়তের মধ্যে হালাল করিয়া দিছেন। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ হযরতে আদমের শরীয়ত হালাল করিয়া দিলা রে ভাই। আজ তাকি হযরতে হাওয়ার ঘর তাকিয়া যতজন ছেলে আর মেয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করবায়, সকালবেলা যে ছেলে জমিন আগমন করবায়, বিকালবেলা যে মেয়ে আগমন করবায়, তোমাদের আদমের শরীয়ত আমি হালাল করিয়া দিলাম। সকাল আর বিকাল কুর ছেলে মেয়ে মিলিয়া তোমাদের শরীয়ত একজনে আরেকজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হেতুকুল শরীয়ত জায়েজ আসলো যে হযরতে আদমের সকালবেলা যে ছেলে আইতা হযরতে মাই হাওয়ার গর্ভ থাকিয়া, আর বিকালবেলা যে মেয়ে আইতা, দুইজনের শরীয়ত জায়েজ আসলো যে ভাই আর বইনে বিয়া করা। কিন্তু হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আল্লাহ ভাই বোনের বিয়া হারাম করিয়া দিল। এমন হারাম করিয়া দিল, ভাইয়ে বইনে বিয়া করা তো দূরের কথা, একজন ভাই আর একজন বোনের দিকে না যাই দৃষ্টিতে তাকানো পর্যন্ত আসদ্দুল হারাম, গুনাহ কবিরা। নাউযু বিল্লাহ। এলাকি আমরা শরীয়ত বিশ্বনবীর শরীয়ত হারাম করে দিলাইছে। এলাকি ভাই বোনে বিয়া তো দূরের কথা, বাবার ফুড়িয়ে বিয়া তো দূরের কথা, মার ফুয়া বিয়া তো দূরের কথা, একজনে আরেকজনের বা কুদৃষ্টিতে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা। মাত পূজা জাননি ভাই। এখন আমরা সমাজও এখন যে পর্যায়ে নোংরামি আর কুসংস্কৃতি চলে, আমি মাতিছিলাম বাক্কা আগেও তো আপনার এলাকার মানুষ বাপে ফুড়ি লিয়া নাটক বানায়, ভাইয়ে বোন লিয়া নাটক বানায়, জামাইয়ে বউ লিয়া নাটক বানায়। এই সমস্ত কুলাঙ্গার হলে, এই সমস্ত কুসংস্কৃতির প্রশ্রয় দেনাওয়ালা সমাজে এরা সমাজের কি মেসেজ দিতে চান? এরা আজকে তার ফুরিলি অতহান করতে পারে, ভবিষ্যতে তার ফুরির লোক অন্য কিছু গোটাইতো না, কোনো বিশ্বাস আসেনি? বলেন বিশ্বাস আছে? আজ পর্যন্ত এই সমাজের কোনো উলামায়, আজ পর্যন্ত এই সমাজের কোনো মুসলমানে আওয়াজ তুলে না কেন? তার মানে আপনারা সাপোর্ট করতে পারে। অথচ হে করিয়া যতক্ষণ গুনার ভাগ্য, আপনারা কিয়ামত সেম গুনার ভাগ্য হইবা, যা শুধু আপনারা নীরবতা পালন করার কারণে। আপনাদের দায়িত্ব আওয়াজ তোলা যে আমাদের ইসলাম ধর্মাবলম্বী এরকম কোন কুসংস্কৃতির প্রশ্রয় দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিত না। আপনারা যে অবস্থা নীরবতা পালন করতে গোটা বরাখর মানুষে, সিলটি ভাষা বুঝনে হলে আসামর মানুষে, এরা কিয়ামতের দিনের উপযুক্ত জবাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। এলাকি এখনো সময় আছে, আওয়াজ তুলেন। এখনো সময় আছে, আওয়াজ তুলেন এই সমস্ত কুসংস্কৃতির বিরুদ্ধে, এই সমস্ত শরীয়ত বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে এখনো সময় আছে, আওয়াজ তুলেন। নতুবা একদিন আপনার ভুয়া এমন করতো না, কোনো বিশ্বাস আছে? মাতই না কেন? আপনার ফুরিয়ে করতো না, কোনো বিশ্বাস আছে? করবো 100%। আপনি নীরবতা, আপনি কিচ্ছু মাতিত না, তো হেও করবো। এগুলা কি সমাজ রে সুন্দর মেসেজ দেখুয়া, সমাজে যে মেসেজটা কি ফায়দা পায়, ও মেসেজ আপনি সমাজে দেখুয়া, ইনশাআল্লাহ সমাজে ফায়দা পাই। আমার মাত বুঝা যার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামার সংসার জীবন শুরু করিয়া একে একে করিয়া জমিনের মধ্যে নবী হল আল্লাহ ফাটাইয়া দিলা। 1,24,000 নবী আর রাসূল হল জমিনের মধ্যে আইলা রে ভাই। সর্বশেষ নবী হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটায়। এমন এক জমানাত আল্লাহ ঘটাইয়া দিলা, এমন এক জমানার মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনের মধ্যে আগমন করেন, যে জমানার মধ্যে বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান দে, ছোট্ট হোক কতবা বড় হোক না কেন, সুন্দর হোক কতবা খালা হোক না কেন, লম্বা হোক কতবা চিকন হোক না কেন, মোটা হোক না কেন, বাপ হকলে নিয়া নিজের মেয়ে সন্তান দে জমিনের মধ্যে জীবিত অবস্থায় জমিন হত্যা করতা। নাউযুবিল্লাহ।